জামায়াতের যে একজন সংসদ সদস্য সাতক্ষীরাচারের, তাকে নিয়ে বেশ আলোচনা চলছে। আপনি জানেন যে তাকে বহিষ্কারও করা হয়েছে দল থেকে এবং স্পিকার এবং নির্বাচন কমিশনের কাছে জামায়াতের পক্ষ থেকে চিঠিও দেওয়া হয়েছে। তিনি পদত্যাগ যদি না করেন তাহলে কি তার সংসদ সদস্য পদ শূন্য হবে? অন্য কোনো কারণ আছে? সংসদ সদস্য পদ শূন্য হওয়ার যে কারণগুলা সেগুলা ঘটেনি। 1 নম্বর বলা হয়েছে 1 মিনিটের মধ্যে যদি কাউকে ভারসাম্যহীন বলে কোনো আদালত, তাহলে তার সদস্য পদ চলে যেতে পারে। যদি অপ্রকৃতিস্থ মানে যদি সে কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয় 2 বছরের অধিক, তাহলে সে সদস্য পদ চলে যেতে পারে। আবার সহজে কেউ যদি সে বিদেশি নাগরিক প্রমাণিত হয় সেটার জন্য যেতে পারে, কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের পক্ষে যদি সে সচেষ্ট থাকে, তার পক্ষে কাজ করে, তাহলে চলে যেতে পারে। 70 অনুচ্ছেদে আছে যদি সে নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেয় তাহলে চলে যেতে পারে। প্লাস সে নিজে যদি দল থেকে পদত্যাগ করে তাহলে তার হতে হবে। কিন্তু তার যদি তার কোনো দল থেকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়, সেটার জন্য নাই। সেটা এত কিছুর পরেও তার নীতিগতভাবে জায়গাটা আছে কিনা? আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, তার যে অপকর্মটা ফাঁস হয়েছে সেটা আপনি নৈতিকভাবে কোনোভাবেই কোনো ব্যক্তি গ্রহণ করবে না, গ্রহণ করার মতো না। 1 নম্বর। 2 নম্বর হলো নৈতিক হিসাব করলে তার নিজেরই পদত্যাগ করা উচিত। শেষ করে দিচ্ছে একটা কথা বলে, আপনি সবকিছু তার যেমন বিচার হইতে হবে বা এটার একটা শাস্তি হওয়া উচিত, একইভাবে আপনি জানেন, আপনি যদি বাংলা লিংকে টেলিফোন করেন কিংবা আপনি ক্রেডিট কার্ডের জন্য টেলিফোন করেন, তখন কথা বললে কি বলে, আপনার কথাগুলো কিন্তু রেকর্ড করা হচ্ছে, আপনি অনুমতি না দিলে করবে না। কিন্তু যদি বলেন যে আমারটা রেকর্ড করে দেবো, তার দরকার আপনার কথা বলবে না। একইভাবে আপনি বলেন যে একান্ত ব্যক্তিগত ব্যাপারটা যিনি ভিডিও ধারণ করলেন, পৃথিবীর কোথাও কিন্তু সেই আইনটা নাই। আপনি একান্ত ব্যক্তিগত জীবনটা, উনি রাস্তায় বাসায় বেডরুমে কিভাবে ঘুমায়, সেটাও যদি আপনি ভিডিও করে ছাড়েন, ওনার ক্ষতি হবে। এই ভিডিও করার রাইটটা যেহেতু নাই, সেটারও একটা বিচার হওয়া উচিত। আপনি আমার স্বাধীনতা খর্ব করতে পারবেন না, আমার পার্সোনাল লাইফে আপনি টাচ করতে পারবেন না।